লইটাতে দি খাইতাম ওই বাইত গেছিলাম অন্তে গেছিলাম। আসসালামু আলাইকুম, আরেকটা ভিডিওতে আসলাম। এই যে এটা অবশ্য অনেকে চিনে না, জানে না। এই যে দেখেন, এটা হচ্ছে আমরা আমাদের ভাষায় বলে, আমাদের মামিসিং অঞ্চলের ভাষায় বলে কাঁঠালের মুচি। ঠিক আছে, কারণ অনেক অনেক ল্যাঙ্গুয়েজে বলে, বাট আমাদের অঞ্চলে এভাবে বলে। এই যে এটা হচ্ছে পাকা টমেটো। অবশ্য জমিতে অবশ্য ওরকম টমেটো ছিল না, তার জন্য ওই যে কটা পাইছি এ করে আনছি। তো এই যে কাঁঠালের মুচি, এখানে আমরা কাঁঠালের মুচি নিছি, কাঁচা টমেটো নিছি, পাকা টমেটো নিছি, তারপরে হচ্ছে যে এই পাশে একবারে দেশি কাঁচামরিচ, যেটা আমরা এখন এটার সাথে আমরা ভর্তা অ্যাড করব। অবশ্য আরেকজনকে বড়ই আনার জন্য পাঠাইছি, সে বড়ই আনবে, এটার সাথে অ্যাড করা হবে। আবার সাথে কাঁচা কলাও দেওয়া হবে একটা। অবশ্য এটা হচ্ছে আমাদের অঞ্চলের শ্রেষ্ঠ, মানে যেটাকে বলে এটা কাঁঠালের মুচি ভর্তা। আমরা খুব প্রায় সময় এটা মানে সবসময় পাওয়া যায় না, মাঝে মধ্যে পাওয়া যায়। এরকম যখন গরমের সিজন হয় তখন আমরা খাই। মানে এই যে এখানে গাছ থেকে পাড়া হয়েছে, এই যে দেখেন, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে কাঁঠাল গাছ এখান থেকে পাড়া হয়েছে। এই কাঁঠাল গাছের এটা মানে যে কটা আমরা পাইছি এগুলো পারছি, বাট সব তো আর পারা যাবে না। এখানে অনেক অনেক জায়গায় আপনার কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো পারা যায় না, কারণ এই কাঁঠালের মুচি যেগুলো হয় এগুলোর ভিতরে আমাদের বেশিরভাগ সময় আঁশ থাকে। এই যে দেখেন, আমি দেখাই অবশ্য, এগুলোতে যে হলুদ হলুদ আঁশ পাওয়া যায়, এই যে হলুদ হলুদ আঁশ পাওয়া যায়। এই যে এগুলো হচ্ছে কাঁঠালের মুচি, এগুলো হচ্ছে অনেক মানে মজার খাবার। তারপরে এখানে আমি আরও একটা জিনিস দেখাই আপনাদের। এখানে এই যে আমি এই গাছ থেকে কিছুক্ষণ আগে পাকা কলা পাই রেখেছিলাম। অবশ্য এখানে এই যে গাছে ছিল, এটা কাইটা ফেলানো হয়েছে। এই যে এখানে এই যে কাইটা ফেলানো হয়েছে এখান থেকে। আর এই যে আমরা এখান থেকে কত সুন্দর হবে, যে এখানে টমেটো গাছ ছিল, এই যে টমেটো এখান থেকে পাইরে আমরা খাইছি। এখানে দেশি টমেটো একদম, মানে ঢাকার যে টমেটো গাছ আর এখানে যে আমরা দেশি টমেটোগুলো খাই, একটু ডিফারেন্স আমার কাছে মনে হয়। বাট কার কাছে কেমন মনে হয় আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এখানে যে আমরা প্রায় সময় যে আপনাদের এই যে কাঁচামরিচ, আমরা যে কাঁচামরিচ খাই, লম্বা লম্বা কাঁচামরিচ, এই কাঁচামরিচ আর আমাদের এখানে কাঁচামরিচ অনেকটাই ডিফারেন্স। কারণ এখানের কাঁচামরিচগুলো অনেক ছোট ছোট, কিন্তু অনেক ঝাল, অনেক ঝাল। যেটা আসলে আমরা যে প্রায় সময় শহরে যে বোম্বাই মরিচ খাই, বোম্বাই মরিচের তুলনায় মনে হইতেছে আমার কাছে এগুলো অনেক ঝাল। এই যে এখানে দেখেন, এই যে বেগুন হয়েছে, এই যে ছোটো ছোটো বেগুন আপনাদের দেখা, এই যে বেগুন হয়েছে দেখছেন, এই যে এখানে অনেক সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এই যে বেগুন, এইগুলো আমাদের অঞ্চলে বলে, এগুলো ছোটো ছোটো বেগুনটা বলে জন্টি বেগুন। তো এখানে যে বেগুনগুলো হয় এগুলো আসলে মানে শহরে যায় কিনা জানি না, বাট এখানে যারা গ্রাম অঞ্চলে যে বাজার আছে, বাজারের মানুষগুলো এগুলো ব্যবহার মানে বেশি করে। আমরা হয়তো বা লম্বা লম্বা বেগুনগুলো বেশি পাই যারা চাষ করে। কিন্তু এখানে যে বেগুনগুলো হয়, বেগুনগুলো আসলে অনেক স্বাদের। আপনি যে কোনো মাছ অথবা কোনো কিছু রান্না করলে অনেক মজা পাওয়া যায়। এই যে দেখেন, এই যে ছোটো ছোটো টমেটো, এই যে ছোটো ছোটো টমেটো, এই যে এখানে টমেটোটা ছিল, এই যে টমেটোটা অনেক মজার। এই যে দেখছেন, এই যে টমেটোটা দেশি টমেটোটা দো আমি খাবো, এটা টমেটো খাবো আমি, এটা দুই আনো আমি খাইতেছি। এই যে এটা হচ্ছে পুকুর, পুকুরে অনেক মাছ আছে অবশ্য। এই যে পুকুর, এটা হচ্ছে অনেক ছোটোখাটো পুকুর, এত বড় না। এই যে বাড়ির পাশে পুকুর, এই পুকুরে অনেক মাছ আছে, পুকুরটাতে অনেক মাছ আছে। এই যে আরেকটা জিনিস দেখাই ভিউয়ার্স, এটা কি ফুল আমি জানি না, এটা আপনারা অবশ্য কমেন্টে জানাবেন। এই যে দেখেন, এটা কি গাছ বলে? বাইট গাছ এটাকে বলে, এই অঞ্চলের ভাষা বলে বাইট গাছ। এটা শরীরে লাগলে কোনো সমস্যা হয়? কোনো সমস্যা লাগে? তিতা লাগে না? এটা খাওয়ার কোনো জিনিস না, এটা খায় না অবশ্যই, এটা বন জঙ্গলেই থাকে, এটা খাওয়ার কোনো জিনিস না, এটা বন জঙ্গলেই থাকে। গাছে বড়ই নেই অবশ্য, বড়ইয়ের সিজন অনেক আগেই শেষ হয়ে গেছে গা, বড়ই খাওয়া যায় না, কারণ একবারে বড়ই গাছ পুরাটাই ফাঁকা। এখানে বড়ই গাছ পুরাটাই ফাঁকা, এখানে খাওয়ার মতো কিছুই নাই। এই যে দেখেন, এই যে এখানে পুরোটাই ফাঁকা হয়ে আছে বড়ই গাছ, এই যে বড়ই গাছে কিছুই নাই, পুরো ফাঁকা। এই যে এই যে দেখেন, এই যে আমাদের সাজনা গাছ কত সুন্দর, এই যে কচুর লতি এখান থেকে, যে এইগুলো হচ্ছে মানে দেশি একদম পিওর কচুর লতিগুলা যেগুলো খাই আমরা। এই যে এগুলাই, এই যে দেখেন, এই যে কচুর লতি, এই যে কচুর লতি আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেছেন, আসলে এই যে দেখেন কচুর লতি, এই যে
কত সুন্দরভাবে এই যে এসে কচু ক্ষেত, কচুর লতি না একটা ছিললে এই যে সাজনা গাছ আর ওইদিকে ওটা দরকার নেই দেখতে। হ্যাঁ এই যে এগুলো হচ্ছে সাজনা, এগুলো প্রত্যেকটা হচ্ছে সাজনা, এগুলো হচ্ছে সাজনা গাছ। সুন্দর একদম মানে পিওর একটা জিনিস। এই সাজনাতে যে কত পরিমাণ ক্যালসিয়াম আছে তা বলার বাইরে। সাজনা নিয়ে হয়তো বা অনেকে জানেন কিনা জানি না, বাট আমার কাছে মনে হয়েছে আমি সাজনা নিয়ে এক গবেষণাগারে মানে পড়ছিলাম আমি। এই সাজনাতে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, প্রচণ্ড পরিমাণে। আচ্ছা এই যে দেখেন আমাদের যে ধান ক্ষেত, প্রকৃতি, এই যে পুরো প্রকৃতি দেখা যেতেছে, এই যে পুরো প্রকৃতি, এই যে এখানে পুরোটাই একটা বিল ধান ক্ষেত। এই যে এখানে আসলে মানে প্রকৃতির বাতাস, কত সুন্দর বাতাস যে আসলে বলার ভাষা আসলে নাই। আমরা শহরে যারা থাকি এগুলো অনেক সময় আমরা উপলব্ধি করতে পারি না, আমরা জানি না আসলে কীরকম হয়। এই যে আজকে আমি মানে এগুলো দেখলে মানে বুঝতে পারতেছি। এই যে এখানে দেখেন গ্যান্ডারি রস, এই যে আমি আপনাদের দেখাই। মানে কোনো এটা বলতে পারবো না এটা আসলে ক্ষেত কিনা। এটা সাধারণভাবে যে আমাদের বাড়ির পাশে যে ইয়েগুলো থাকে, জায়গাগুলো থাকে, এগুলোতে এগুলো ফালায় রাখে। এই যে গ্যান্ডারি হয়েছে, এই যে দেখছেন কত সুন্দর গ্যান্ডারি। এই যে এটা পুরোটা গ্যান্ডারি গাছ। এই যে পাশেও আছে আরও, এই যে পুরো গ্যান্ডারি গাছ, যে পাশে পুরোটা গ্যান্ডারি গাছ। চলো আমরা ওই পাশটা যাই। হ্যাঁ ওই পাশটা যাই। এই যে এটা কি আবার এনে আলু ক্ষেত আছে নাকি? এই যে আলু ক্ষেত, এই যে আলু ক্ষেত, এই যে আলু ক্ষেত। এই যে এটা হচ্ছে বিয়র সার্কাস জিনিস দেখায়। এই যে এগুলো হচ্ছে মিষ্টি আলু। এই যে মিষ্টি আলু, লাল আলুগুলো, এই যে লাল আলুগুলো যে হয়, এই যে মিষ্টি আলু, এই যে মিষ্টি আলুর গাছ এটা। অবশ্য মিষ্টি আলুর পাতা আমরা শাক হিসাবে অনেক খাই। মিষ্টি আলুর পাতা আমরা অনেকে খাইয়া থাকি শাক হিসাবে। এই যে দেখেন এই যে কত সুন্দর শাক হয়ে রয়েছে। এগুলো আসলে ভাই এবার কী বলবো, এগুলো প্রকৃতির জিনিস, এত মজাদার। আমরা শহরে যারা থাকি এগুলো কোনো সময় আমরা ওরকমভাবে পাই না। যে গ্রামে আসলে এগুলো দেখা যায়, কত সুন্দর সুন্দর জিনিস, কত মজাদার শাকসবজি। থাক উঠে না যে ব্যবস্থা থাক। যে এখানে দেখেন কত বড় কচু ক্ষেত, এই যে এখানে কত বড় কচু ক্ষেত এখানে লাগানো হয়েছে। এই যে কচু ক্ষেত, কচুর লতি, কচু ক্ষেত সবই পাওয়া যায় এখানে। অবশ্য এখানে মজার একটু ভিন্ন, কারণ এরকম বাতাস, আলো বাতাস আমরা শহরে যারা থাকি সবসময় ফ্যানের বাতাস নেই রুমের ভিতরে, সবসময় ফ্যানের বাতাস। বড়ই আসছে না? এই যে একটা বড়ই, এই যে একটা বড়ই, এই যে একটা বড়ই পারতাছে আমার ভাই। এই যে কত সুন্দর একটা জিনিস। খাও তুমি, খাও তুমি, আরে খাও তুমি। না ভিডিওটা ধরো, এইভাবে ধরো, খাইয়া দেখাই। সবসময় দেশে থাকি, গ্রামে থাকি, আমরা তো সবসময় পিওর খাবার খাই। আপনি তো শহরে থাকেন। দারুণ, কিন্তু অনেক টক। আসলে মিষ্টি না, অবশ্য অনেক টক। বড়ই গাছে তেমন একটা ছিল না, একটা হয়তো পাইছি খুব কষ্ট করে, কিন্তু বড়ইটা মিষ্টি। বাট এটা হচ্ছে গাছের অরিজিনাল বড়ই। আমরা যেগুলো বড়ই খাই আসলে ওইটা মানে এত ছোট হয় না, ওগুলো বড় হয়, হাইব্রিড, যেটাকে বলা হাইব্রিড। ক্যামেরার কাছে আনো। এই যে অনেক সুস্বাদু, বাট টক অনেক ভালো। ঠিক আছে, আরও দেখাই এখানে আর কি কি আছে দেখি। হ্যাঁ আর ওই দিক দেখো, আর একটা জিনিস দেখাই, মরিচ ক্ষেত দেখাবো আপনাদের। মরিচ ক্ষেত আসেন। দেখেন গাইস কত সুন্দর ধান হয়ে রয়েছে। এই যে কাঁচা কাঁচা ধান সবেমাত্র হইতেছে। এটা আসলে আমি ঢুকি ভিতরে, ভিডিওটার সময় দেখেন একটু, হয়তো দেখলে আপনাদের ভালো লাগবে। এই যে এটা হচ্ছে মরিচ ক্ষেত। এই যে যারা দেখবেন, এই যে অরিজিনাল মরিচ, এই যে রয়েছে লাল মরিচ, শুকনা জাতীয় মরিচ। এই যে এখানে কাঁচাও আছে, পাকাও আছে, ঠিক আছে। এখান থেকে মরিচ করা হয়। যে দেখেন কত ছোটো ছোটো মরিচ। অবশ্য মরিচগুলো অনেক ঝাল। আপনারা যারা অবশ্য এই মরিচ কখনো দেখছেন কিনা জানি না, বাট জমিতে এইসব মরিচগুলো যেগুলো হয় অনেক জাল জাতীয় হয়। আর আমরা যেগুলো শহরে খাই ওগুলো অনেক হাইব্রিড জাতীয় হয়, যেরকম লম্বা থাকে অনেক, কিন্তু ওগুলো তো জাল থাকে না। কিন্তু এই মরিচগুলো অনেক জাল হয়। এই যে আমি একটা দেখাইতেছি, এই যে দেখেন মরিচটা, এই যে দেখেন। এগুলো আর কি বিন্দু মরিচ বলে? এটাকে বিন্দু মরিচ বলে না, অনেক অঞ্চলে কী বলে জানি না, বাট আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কী ধরনের মরিচ বলে, এটা আমি জানি না। কিন্তু বাট মরিচগুলো আসলে অনেক ঝাল। আপনার এই যে আমি ভাঙ্গা দেখাই, এই যে ভিতরে বিচিগুলো, এই যে অনেক চোখে দাগ লাগে, অনেক অনেক ঝাল।
অনেক ঝাল। এগুলো আসলে মানে কি বলবো, এত ঝাল বলার বাইরে। তো এখানে আমি ভিডিওটা করতেছি, অবশ্য এখানে অনেক রোদ, তাপমাত্রা অনেক চড়া, বাট তাও চেষ্টা করতেছি আপনাদের মাঝে একটা ভিডিও তুলে দেওয়ার জন্য। যদূর পারতেছি তদূর করতেছি। আসেন আর দেখাই। এই যে এই যে মরিচ, ছোটো ছোটো মরিচ, অনেক ছোটো ছোটো মরিচ, এখানে অনেক ছোটো ছোটো মরিচ বুড়ো। তো এই পর্যন্তই, কারণ আবার আমি হয়তো পরবর্তীতে ভিডিও আবার আসতে পারি, বাট আমাদের মানে যতটুক ছিল বাড়ির পাশে যতটুক ছিল অতটুকু আপনাদের দেখাইলাম। পরবর্তী ভিডিওতে আবার আসতেছি, সমস্যা নাই, ইনশাল্লাহ আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।